হকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক এবং একটা হচ্ছে মানুষের সাথে হক, ভাই ভাইয়ের হক, বোনে বোনের হক, পিতার সাথে ছেলের হক, ছেলের সাথে পিতার হক, মায়ের সাথে পুত্রের হক, পুত্রের সাথে মায়ের হক। এই যে দুনিয়াগত একটা হক আমাদের সকলে একে অপরের রয়েছে, সেই হকের কথা যেই হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, বোনের সাথে কেমন আচরণ করতে হবে, বোনের হক আদায় করতে হবে, ভাইয়ের হক আদায় করতে হবে, মমিনের হক, মমিন ব্যক্তির হক আদায় করবে মমিন ভাইয়ের। এই যে যত দুনিয়ার সাথে সম্পর্কিত আল্লাহ রাব্বুল আলামিন হকের কথা বলেছেন, কোন হককে, কোন সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার ইবাদতের পরে পরে আনেনি। বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন হকের, যেগুলো দুনিয়ার সাথে সম্পর্কিত হক, সেই কোন হককে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে পরে আনেনি। একমাত্র যেই হকটি আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে পরে আনছেন, সেটি কোনটা? পিতামাতার হক। পিতামাতার হক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার স্থান, এই পিতামাতার সম্মান, এই পিতামাতার মাকাম এবং মর্তবা কত উচ্চ পর্যায়ে পৌঁছেছেন, কত সম্মানিত করেছেন। কেন? এই পিতামাতার মাধ্যমেই আমরা কি করেছি? দুনিয়ার বুকে এসেছি। এই আয়াতটির ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন যে তিনটি আয়াত, এই আয়াত থেকে তিনটি আয়াত এমন রয়েছে যেগুলো একে অপরের সাথে সম্পর্কিত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর, সম্ভবত 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, তোমার রাসূলের অনুসরণ করো। এই আয়াতটা যদি আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি আমারও যেমন অনুসরণ করবে, তেমন তুমি তোমার রসুলের অনুসরণ করবে। যদি কোনো ব্যক্তি বলে যে আমি রসুলের অনুসরণ করব না, আমি নবীর থেকে হাদিস পেয়েছি, আমি হাদিস মানব না, আমি কোরআনে যেটুকু পেয়েছি সেইটুকুই আমি মানব, তাহলে জোহরের নামাজ, আসরের নামাজ, ফজরের নামাজ কয় রেকাত করে আপনি পড়বেন কোরআনে পাবেন? কোরআনে কোথাও পাবেন না। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে এই আয়াতটা প্রমাণ করে, যদি কোনো ব্যক্তি সুন্নাহকে অস্বীকার করে আর একমাত্র কোরআনকে মানে, তাহলে তার প্রত্যেকটি ইবাদত কি? প্রত্যেকটি ইবাদত নট অ্যাকসেপ্টেড হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হবে না? গ্রান্টেড হবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকুউ মা'আর রাকিঈন, তুমি কি করো? যাকাত আর নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো, ওয়ারকুউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতটাও একটা শিক্ষা দিচ্ছে কি, যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু যাকাতকে অস্বীকার করে, সাধারণভাবে ইসলামের যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি যদি ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তুমি নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো। এই আয়াতটার ব্যাখ্যা করতে মুফাসসিরগণ বলছেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত, একবারে টাইম টু টাইম নামাজ পড়ে, নামাজের মধ্যে তার কোনো কমতি নেই, কিন্তু যাকাতকে দিতে অস্বীকার করে, বলছে যে আমি 85 গ্রাম সোনার আমার পৌঁছে গেছে পরিমাণ, আমার কাছে 85 গ্রাম সোনা রয়েছে, কিন্তু আমি যাকাত দেব না, এই কথা বুক ফুলিয়ে বলে, অস্বীকার করে, তাহলে এই ব্যক্তির নামাজ পড়ে সামান্য লাভ হবে না। কেন? ইসলামের বিধানকে অস্বীকার করছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলছেন, সম্ভবত সূরা লুকমানের 13 থেকে 14 নম্বর আয়াতে, আনিশকুরলি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তুমি আমার শুকরিয়া আদায় করো এবং কি করো? ওয়াবিল ওয়ালিদাইহি, তুমি তোমার পিতামাতারও কি করো? শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর এই আয়াতটারই ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াতটা বলে
যে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বলতে কাকে বোঝানো হয়? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বলতে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদতে কাউকে শরীক না করা, আল্লাহর হকের সাথে কোনো হক একত্রিত না করা, আল্লাহর সম্মানের সাথে কোনো কাউকে সম্মানিত না করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যদি কোনো ব্যক্তি কি করে, শুকরিয়া হক সুষ্ঠুভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাওহীদ মানে, শিরক করে না, আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো এক কথায় সুন্দরভাবে আদায় করে, কিন্তু ওই ব্যক্তি কি করে, নিজের বাড়িতে গিয়ে নিজের পিতামাতার শুকরিয়া জ্ঞাপন করে না, নিজের পিতামাতার কৃতজ্ঞ বোধ হয় না, নিজের পিতামাতার সাথে সদাচরণ করে না, নিজের পিতামাতার সাথে সৎ ব্যবহার করে না, তাহলে ওই ব্যক্তিরও কি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যে শুকরিয়া আদায় করেছে এই শুকরিয়াটা তার কি হবে, নট অ্যাকসেপ্টেড হয়ে যাবে, গ্রহণযোগ্যতাই পাবে না। এটা আমার কোনো কথা নয়, এটা বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে মাব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তাহলে এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার ইবাদতের পরে পরে পিতামাতার হক আদায় করতে বলেছেন, মানে এইটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা যতই করি না কেন, সাথে সাথে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, নইলে আমার ইবাদত, আমার নামাজ, আমার কোরআন তেলাওয়াত, আমার জিকির আজকার এগুলো কি হবে, এগুলো প্রত্যাখ্যাত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্টেড হবে না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা একটা বড় আয়াত। তার পরের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তুমি কি করো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তুমি কি করো, সেই পিতামাতা, যেই পিতামাতা তোমাকে জন্ম দিয়েছে, দুনিয়ায় আসার তোমার যে মাধ্যম, এই পিতা এবং মাতা, এই পিতামাতাকে যদি তুমি কি অবস্থায় পাও, বার্ধক্য অবস্থায় পাও। সাধারণভাবে আমাদের পিতামাতাদেরকে যখন আমরা বার্ধক্য অবস্থাতে পাই, বৃদ্ধ অবস্থায় পাই, তখনই তো খিদমতের প্রয়োজন পড়ে। নইলে আমার পিতার যদি 35 বছর বয়স থাকে আর আমি যদি ছেলে বড় হয়ে যাই, তাহলে কি আমার বাবা কখনো বলে যে আমার খিদমত করো বা আমার এই অবস্থা হচ্ছে এটা করো? তারা যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন তাদের শারীরিক ক্ষমতা দুর্বল হয়ে যায়, তারা আর কাজ কাম করতে পারে না, তাদের খিদমতের প্রয়োজন পড়ে, এবং অর্থনৈতিক যে তার একটা নিজের হাত মজবুত থাকতো, অর্থনৈতিক যে উন্নতি অবস্থায় তারা থাকতো, নিজে ইনকাম করতে পারতো, কেন, নিজে চাষ করতে পারতো, নিজে দোকান চালাতে পারতো, নিজে ব্যবসা করতে পারতো, সে তখন কখন করতে পারে না এটা, যখন সে বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, সেই সময়। আর সেই সময়ের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি কোনো ব্যক্তি কি করো, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কি পায়, তোমাদের পিতামাতাদেরকে বার্ধক্য অবস্থাতে পায়, বৃদ্ধ অবস্থায় পায়, বুড়ো বয়সে পায়, কি করে, কি করবে তাদের সাথে বুড়ো অবস্থায় পেলে পিতামাতাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন ইনদাল কিবার আহাদুহুমা, একজনকে পায় কিংবা দুইজনকে পায়। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি নিজের পিতামাতাকে বার্ধক্য অবস্থায় একজনকে পায়, পিতাকে শুধু পায়, কিংবা পিতা এবং মাতা দুইজনকেই পায়, কি করবে তাদের সাথে, কেমন আচরণ করবে, তাদের সাথে ব্যবহারটা কেমন রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালা তাকুল্লাহুমা উফিউ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পায়, ফালা তাকুল্লাহুমা, সে যেন এই কথাটাও না বলে, উফ, উফ শব্দটাও যেন তোমার পিতামাতাকে না বলতে হয়, এমনভাবে তাদের সাথে সদাচরণ করবে, এমনভাবে ব্যবহার তুমি করবে, তাদের সাথে এমন সৎ ব্যবহার করবে, তাদেরকে যেন কখনো উফ শব্দটাও বলতে হয় না। ওয়ালা তানহারহুমা, উফ শব্দটাও যেন বলতে না হয়, এবং ওয়ালা তানহারহুমা, তুমি কি করবে, তাদেরকে ঝাঁচকারি দেবে না, তাদেরকে রাগ দেখাবে না, তাদেরকে মেজাজ দেখাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল্লাহুমা, তাদের দুইজনের সাথে তুমি কি করবে, কওলান কারীমা, নরম ভাষায় কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে,
নরম ভাষায় সম্মান দিয়ে কথা বলবে। এই আয়াতের দ্বারা সুস্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন যে পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে যদি তাকে বার্ধক্য অবস্থায় আমরা পাই। উফ শব্দটাও যেন না বলতে হয়। কিন্তু আমাদের অবস্থা যদি লক্ষ্য করি, আমাদের দুর্দশা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো, জানতে পারবো যে পিতামাতার সাথে আমরা কয়জন ব্যক্তি সৎ ব্যবহার করি, কয়জন ব্যক্তি পিতা এই মাতা যে কষ্ট করে কি করেছে, আমাদেরকে লালন পালন করেছে। মায়ের যদি কষ্টের কথা বুঝতে চাই, তাহলে সেই মা ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। একটা সন্তান দুনিয়াতে যখন আসে, একবারে শুরু থেকে নিয়ে তারা যে কষ্টের সম্মুখীন হয়, পেটের ব্যথা, বমি, গাপাক দেওয়া থেকে শুরু করে খাবার ঠিকভাবে ভক্ষণ করতে পারে না, রক্তের কমতি, অনেক রকমের সমস্যার সম্মুখীন হওয়ার পরেও কি করে, তারা সেই সন্তানকে জন্ম দেয়। জন্ম দেওয়ার পরেও ছুটি নয়, সন্তানকে জন্ম দেওয়ার পরেও একজন মায়ের ছুটি হয় না, বরং কি করে, তাকে লালন পালন করতে হয়। বিছানায় কখনো প্রস্রাব করে দেয়, কখনো আরও কিছু করে দেয়, কি করে, সঙ্গে সঙ্গে পাল্টে দিতে হয়, রাত্রির পর রাত্রি জাগতে হয় একজন মাকে একটা সন্তান বড় করতে হলে, লালন পালন করতে হলে। এই কষ্ট তারা করে। কিন্তু যখন এই সন্তান যার পিছনে রাতের পর রাত, কষ্টের পর কষ্ট, সামান্য থেকে সামান্য কিছু, কখনো বলিনি যে আমার বড় কষ্ট হয়ে যাচ্ছে ছেলেকে মানুষ করতে। আপনি কখনো শুনেছেন আমার এই ছোট্ট অল্প বয়সে আমি এখনো পর্যন্ত কোনো পিতাকে, কোনো মাতাকে আমি বলতে এই কথা শুনিনি যে আমার ছেলেকে মানুষ করতে গিয়ে আমার যেন জানটা জ্বলে গেল? শুনেছেন কোনো মাতাকে, কোনো মাকে? বিশেষ করে মা তো বেশি মেহনত করে, তাই না? তো মাকে কোনো দিন বলতে শুনেছেন যে আমার এই সন্তানকে জন্ম দিয়ে যেন আমি যেন হিমশিম খেয়ে গেলাম, আমার জানটা জ্বলে গেল, জ্বলে পুলে জ্বলে গেল? অনেক জায়গায় বলে না, কিন্তু কোনো মাকে বলতে শুনেছেন? কত কষ্ট করতে হয়। কোনো দিন কোনো মায়ের একটা অভিযোগ থাকে না এই সন্তানকে জন্ম দিয়ে আমি ভুল করেছি, এই কথা বলে না। কেন? মাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকমই ইহসান দিয়েছেন, তার মধ্যে এরকমই অনুগ্রহ দিয়েছেন, এরকমই ভালোবাসা তার মনে জাগিয়ে দিয়েছেন যে তার সন্তানকে কি করবে, ভালোবাসবে। কিন্তু এই সন্তান যখন বড় হয়, সেই সন্তানের সাথে কি করে, খারাপ ব্যবহার করে। যখন সন্তান আপনার বা আমাদের সন্তানরা যখন কি হয়, যখন ছোট থেকে বড় হয়, যখন পা হয় একটু একটু হাঁটতে শেখে বা একটু একটু কথা বলতে শেখে, আমরা দেখি কি করি, আমাদের সন্তানরা, যাদের অনেকে বয়স্ক লোক রয়েছে এখানে, তারা জানবেন যে আপনাদের নাতিরা, এখন নাতি পাবেন হয়তো ছেলের ছেলে, তো সেই নাতি কখনো যখন কোলে নিয়ে ঘুরে বেড়ান, আপনি বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন যে কোলে নিয়ে ঘুরে বেড়ান, দেখবেন বাচ্চা ছেলেদের অভ্যাসই এইটা, যেটা মানা করবে সেইটাই সে করবে, আর যেটা একবার বলবে বারবার জিজ্ঞাসা করবে। আপনি যদি বলেন, আপনি কোলে নিয়ে আছেন আপনার নাতিকে, বা একজন পিতা তার সন্তানকে কোলে নিয়ে আছে, বাইরে বেরিয়েছে, কোনো একটা পাখি, টিয়া পাখি উড়ে গেল বা টিয়া পাখি বসে আছে, তো সন্তান জিজ্ঞাসা করে, আব্বা ওটা কি? বাবা যখন বলবে এটা বাবু ওটা টিয়া পাখি, ওই টিয়া পাখি কী করে, কথাও বলে, তো আবার দেখবেন কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করবে যে ওটা কি, 5 বার 7 বার করে জিজ্ঞাসা করে, কি করে না করে। এটা বাচ্চাদের স্বভাব, বাচ্চারা করবেই, বাচ্চারা করবে না তো কে করবে? বড়রা করবে না। কিন্তু কোনো পিতা কখনো অধৈর্য হয়, কোনো ঝাঁচকারি দেয়? কোনো মা কতবার করে মাকে জিজ্ঞাসা করে, বাচ্চাদেরকে যদি মানা করেন যে ওইখানটায় যাবি না, ওখানটা 100 বার যাবে, 100 বার মানা করলেও শুনবে না, যেটা মানা করবেন সেটাই করবে। কিন্তু মায়েরা কি বলে, মায়েরা কি বিরক্ত হয়? 100 বার হলে 100 বারই মানা করবে, 100 বারই ডেকে নিয়ে আসে। কিন্তু এই সন্তান, যেই সন্তানকে 100 বার জিজ্ঞাসা করেছে তাও উত্তর 100 বার দিয়েছে, কিন্তু এই সন্তান যখন এই বাবাকে ছোটবেলায় 100 বার জিজ্ঞাসা করার পরেও 100 বার উত্তর দিয়েছে, এই সন্তান যখন বড় হয় আর সেই বাবা যখন কি হয়, বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য অবস্থায় হয়ে যায়, নিজের হাতে টাকা পয়সা থাকে না, মুখামুখি হয়ে যায়, মুখাফেক্ষি হয়ে যায় কার? ছেলের মুখাফেক্ষি হয়ে যায়। তখন তার মাস গেলে 2000 টাকার যখন মেডিসিন লাগে, 2000 টাকার ওষুধ লাগে, যখন ওষুধটা শেষ হয়ে যায়, খালি পাতাগুলো নিয়ে ছেলের কাছে দিতে আসে,
মনে হয় কত বড় যে অপরাধ করে ফেলেছে যেই ছেলে। বাপ রে বাপ, বাস্তব একটা ঘটনা আমার সামনে ঘটেছে, আপনাদের সম্মুখে বলি। যে একজন পিতা বড় অসহায় এবং দুঃখ চোখ ভরা জল নিয়ে আমাকে এই কথাটা বলেছে যে আমার ছেলেকে একদিন আমি সাইকেল করে, বাচ্চা অবস্থায় সাইকেল করে নিয়ে যাচ্ছি, তখন আমার ছেলে একটা পাখি দেখেছে, বারবার করে জিজ্ঞাসা করছে, বলছে ওটা কি পাখি আব্বা? বলছে ওটা শালিক পাখি। আবার জিজ্ঞাসা করছে যে ওটা কি পাখি? বলছে ওটা শালিক পাখি। বলছে এইভাবে 25 থেকে 30 বার কি করেছে আমাকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আমি 25 বার থেকে 27 বারই একবারে কোনো অধৈর্য না হয়ে ওই পিতাকে কি করেছি, ওই সন্তানের উত্তর দিতেই থেকেছি। কিন্তু আজ যখন আমি বয়স হয়ে গেছি, আমার কান শ্রবণ শক্তি একটু দুর্বল হয়ে গেছে, আমার কানে অল্প আমি শুনতে পাই, এমতো অবস্থায় আব্বা আমার সন্তানকে ওষুধ আনতে দিয়েছিলাম মাসের শেষে। তো ওষুধটা এনেছে, জিজ্ঞাসা করছি বাবু ওষুধটা এনেছো কি আনোনি? তখন সেই পিতা যখন জিজ্ঞাসা করছে, একবার সন্তান মুখের ভেতর উত্তর দিয়েছে না হয় এনেছি, কিন্তু আমি শুনতে পাইনি। পিতা বলছে আমি শুনতে পাইনি, কিন্তু যখন ঘুরিয়ে আর একবার জিজ্ঞাসা করেছি, তখনই কি বলছে, শুনতে পাও না তো জিজ্ঞাসা করো কেন? এই ধরনের উত্তর, শুনতে পাও না তো জিজ্ঞাসা করো কেন? মানে ওই পিতা আজ 60 বছর বয়স হয়ে গেছে বলে শ্রবণ শক্তি তার দুর্বল হয়ে যাবে, স্বাভাবিক। মানুষ বয়স হয়ে গেলে, বার্ধক্যে পৌঁছে গেলেই সে তো দুর্বল হবে, নাকি যৌবনে সে দুর্বল হয়? বার্ধক্যে পৌঁছলেই দুর্বল হবে। এই সন্তানকে ওই পিতায় 25 থেকে 27 বার যখন সেই বাচ্চা অবস্থায় জিজ্ঞাসা করেছে আব্বা ওইটা কোন পাখি, 25 থেকে 27 বার উত্তর দিয়েছে বিনা ধৈর্যে। কিন্তু এই বাবাই যখন বার্ধক্য অবস্থায় তার সন্তানকে তার শ্রবণ শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে একবার থেকে 2 বার জিজ্ঞাসা করে, তখন যে উত্তরটা দেয় ঝাঁঝকারি দিয়ে, মেজাজ দেখিয়ে। রাত্রে যখন তার সন্তান ঘুমিয়ে যায়, তারও নিজের সন্তান, ছোট ছোট সন্তান নিজের স্ত্রীকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে যায়, বাবা কিংবা মা একটি অন্য ঘরে থাকে। রাত দুপুরে হয়তো কি হয়, বয়স্কদের কখনো কখনো কি হয়, পেটের প্রবলেম হয় কিংবা বিপি হাই হয়ে যায়, ব্লাড প্রেশার কখনো হাই হয়ে যায় মাথা করে। তো রাত দুপুরে যখন নক করে এই পিতামাতারা, তখন এই সন্তানগুলো প্রতি উত্তর কি আসে জানেন? যে এই বুড়ো বুড়ির রাত দুপুরে কাজ কাম নেই মানুষকে জ্বালানো ছাড়া। এই সন্তান পেটে থাকতে মাকে 9 মাস 10 দিন নাকি প্রায় 1 বছরের কাছাকাছি জ্বালিয়েছে, 2 বছর দুধ খেয়েছে, মাকে জ্বালিয়েছে, 2 বছর পেটে যতদিন পেটে ছিল মাঝে মাঝে পেটে লাথি মেরেছে, মা কিন্তু বিরক্ত বোধ হয়নি। এই সন্তান জন্মের পরে তার পায়খানা পেশাব পরিষ্কারের ক্ষেত্রে প্রতিনিয়ত বাচ্চা যখন দুধ খায়, সেই মাই জানে যে কতবার করে পেশাব করে, বারবার করে কি করেছে বাচ্চার জন্য নিজের কাঁথাটা, এখন তো প্যাম্পার্স হয়ে গেছে তাকে, কিন্তু প্যাম্পার্স পরিবর্তন করতে হলেও তো জ্বালা আছে। এমন নয় যে ছেড়ে দিলাম যা ইচ্ছা করবে, তা তো নয়। বারবার করে কি করেছে, দুধ খাওয়ার পরে দুধ উগলে দিয়েছে, আবার খাওয়াতে হয়েছে। তাহলে এত বছর যে সন্তান কষ্ট করে মানুষ করার জন্য তার ব্যয় করেছে, কিন্তু এই পিতামাতাই যখন রাত দুপুরে বছরে একদিন যদি রাত দুপুরে নক করে যে আব্বা ওঠ রে, আমার মাথাটা ঘুরছে, মনে হচ্ছে যে প্রেশারটা হাই হয়ে গেছে, তখন এই সন্তানই প্রতি উত্তরে বলে এদের কি কাজ কাম নাই রাত দুপুরে? এই হচ্ছে আমাদের অবস্থা পিতামাতাদের প্রতি, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতেই এলাম, আজকে তাদেরকেই অবহেলা করি। যদি আমরা দেখি মানব সম্পর্কিত যতগুলো সম্পর্ক রয়েছে, সব থেকে উচ্চ মাকাম, সব থেকে মর্যাদাপূর্ণ যদি কোনো সম্পর্ক দুনিয়াতে রয়েছে, সেটা হচ্ছে এই পিতামাতার সাথে ছেলের সম্পর্ক, সন্তানের সম্পর্ক। কিন্তু এই সম্পর্কটাই দুনিয়ার বুকে সব থেকে বেশি অবহেলিত হয়। আপনার নিজস্ব কোম্পানি রয়েছে, আপনি কোম্পানির প্রত্যেকটি স্টাফের সাথে সৎ ব্যবহার করেন, কিন্তু দিন শেষে যখন বাড়ি আসেন রাত্রের বেলায় আপনার পিতামাতার সাথে আপনি কি করেন? খারাপ আচরণ করেন, তাদেরকে ঝাঁঝকারি মেরে কথা বলেন,
তাহলে এত লোকের সাথে সদ্ব্যবহার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এই প্রত্যেকটি বিষয় ডিপেন্ড করছে আপনার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার পিছনে। তাহলে সদ্ব্যবহার যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার যত ইবাদত, এই ইবাদত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়ার পরে পরে পিতামাতার শুকরিয়ার কথা আমাদেরকে আদেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি যে আমরা কেন আমাদের সন্তানদেরকে আমাদের পিতামাতার সাথে কেন সদাচরণ করব, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু, আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে সে কি করবে, নিজের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। হামালাতুহু উম্মুহু, এই জন্য যে এই মা তাকে পেটে ধরেছে, কষ্ট করেছে, দুধ খাইয়েছে 2 বছর, কষ্ট মেহনত করেছে। এবং আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি দেখতে পাবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেশি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি, ইয়া আল্লাহর রাসূল আমার থেকে সব থেকে বেশি কি ভালো ব্যবহারের যোগ্যতা, ভালো ব্যবহারের হক কার রয়েছে দুনিয়ার বুকে? নাস শব্দ ব্যবহার হয়েছে, এই কথাটা লক্ষ্য করার বিষয়। একজন মানুষ এসে বলছেন যে মানুষের মধ্যে থেকে, পুরো দুনিয়াবাসীর মধ্যে থেকে আমার সাথে আমি কার সাথে সব থেকে ভালো ব্যবহার করব, আমার উপর সব থেকে বেশি কার হক রয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছে, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আল্লাহ রসুল আবার উত্তর দিচ্ছেন উম্মুকা, তারপরেও বলছে তোমার মা। আবার জিজ্ঞাসা করছেন তারপরে কার হক রয়েছে? আল্লাহ রসুল বলছে উম্মুকা, তোমার মা। 3 বার এরকম উত্তর দেওয়ার পরে যখন আবার জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল এরপরে কার হক রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবুকা, তোমার আব্বা। মানে মায়ের মর্যাদা কত বেশি, বুঝতে পারছেন? মা কষ্ট করে লালন পালন করেছে, এই জন্য হাদিসে বাবার থেকে মায়ের হক 3 গুণ বেশি বলা হয়েছে এই হাদিসের মধ্যে। এই জন্য মা বেশি কষ্ট করে, একটা সন্তানকে লালন পালন করতে হলে, জন্ম দিতে হলে বেশি কষ্ট মাকেই করতে হয়। সম্মানিত উপস্থিতি, আমরা যদি হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে জিহাদে যাওয়া, জিহাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবারা জিহাদ করেছেন ইসলামের জন্য। তো একজন ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রসুল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি প্রিয় আমল কোনটি? প্রিয় আমল, আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসসালাতু আলা ওয়াক্তিহা, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয়। তারপরে ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিরুল ওয়ালিদাইন, তোমার পিতা মাতার সাথে কি করা? সদ্ব্যবহার করা। তারপরে ওই ব্যক্তি জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিস থেকে বুঝতে পারছি কি যে প্রথমেই আল্লাহ রসুল বললেন যে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা, তারপরে পিতামাতার সাথে সদাচরণ করা। 3 নম্বরে আল্লাহ রসুল বলছেন যে তোমার কি? 3 নম্বর আল্লাহ রসুল বলছেন জিহাদে যাওয়া। 3 নম্বরে এই থেকে বুঝতে পারা যায় যে জিহাদে বেরোনোর থেকেও, জিহাদে যাওয়ার থেকেও উত্তম সেটা কি? পিতামাতার খিদমত করা, পিতামাতার সেবা করা। অন্য হাদিসের দিকে লক্ষ্য করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি আপনার সাথে বায়াত করতে চাই, আমি আপনার সাথে বায়াত করে জিহাদে যেতে চাই, আমাকে জিহাদের পারমিশন দেন, আমি জিহাদে যেতে চাই, আমাকে জিহাদের পারমিশন দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন আহাইয়ুন ওয়ালিদাক, তোমার কি মা বাবা জীবিত আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা জিজ্ঞাসা করছেন না ওই ব্যক্তির কথা শুনে যে তুমি যে জিহাদে যেতে চাও
তুমি তোমার শক্তি ঠিকমতো আছে তো, তোমার শরীর ঠিকমতো আছে তো, এর আগে তুমি কোনো জিহাদে গিয়ে ঠিকমতো পারফরমেন্স করতে পেরেছো কি পরোনি? এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন না যে তোমার শক্তি এবং বল কেমন রয়েছে, এর আগে তুমি জিহাদে গিয়ে কেমন পারফরমেন্স করেছো অন্য সাহাবাকে ডেকে জিজ্ঞাসা করছেন না যে এই ব্যক্তি যে জিহাদে যেতে যায় ঠিকমতো তীর চালাতে পারে কি না, ঠিকমতো তলোয়ার চালাতে পারে কি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতি উত্তরে জিজ্ঞাসা করছেন আহাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতামাতা কি বেঁচে রয়েছে? তখন ওই ব্যক্তি যখন বলছে ইয়া রাসূলুল্লাহ ক্বালা নাআম, আল্লাহ রসুল হ্যাঁ আমার পিতামাতা বেঁচে রয়েছে, আল্লাহ রসুল বলছেন ফাফিহিমা ফাজাহিদ, তুমি কি করো? তাদের সেবা করে যাও, তাদের সেবা করে যাও, তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি সেবা করে যাও। আরেকটি হাদিস পাওয়া যায় সহিহ মুসলিমের মধ্যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার সাথে জিহাদে যাওয়ার পারমিশন করে দেন, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যে এই অবস্থায় আমার কাছে এলে তোমার পিতামাতার কেমন অবস্থা আছে এখন? সেই ব্যক্তি উত্তর দিচ্ছেন যে আমি যখন আপনার কাছে এলাম আমার পিতামাতা কি করছিলেন? কাঁদছিলেন, ক্রন্দনরত অবস্থায় ছিলেন। ওই অবস্থায় আমি তাদেরকে ফেলে দিয়ে আপনার কাছে এসেছে জিহাদের পারমিশন নিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রতি উত্তরে বলছেন ফারজি ইলাইহা, তুমি এক্ষুনি তাদের কাছে ফিরে যাও, এক্ষুনি তাদের কাছে ফিরে যাও। তুমি তাদেরকে দুঃখ বেদনা দিয়ে ক্রন্দন অবস্থায় তুমি ফিরে এসেছো কি করে? তুমি জিহাদের পারমিশন নিতে এসেছো আমার কাছে, অথচ তোমার পিতামাতা কান্নাকাটি করছে, তোমার পিতামাতা কষ্টের মধ্যে রয়েছে, তোমার পিতামাতা দুঃখের মধ্যে রয়েছে। ফারজি ইলাইহা, এক্ষুনি তুমি তোমার কি করো? পিতামাতার কাছে ফিরে যাও এবং কি করো? তোমার পিতামাতাকে তুমি ওইভাবেই হাসিয়ে এসো যেইভাবে তুমি কাঁদিয়েছো। যেমন তোমার পিতামাতা কাঁদছিল এই কান্নাটা যেন কি হয়? হাসিতে রূপান্তরিত হয়ে যায়। তবেই তুমি আমার কাছে বায়াত করতে আসো, তবেই তুমি আমার কাছে জিহাদের পারমিশন নিতে এসো, নইলে তুমি এসো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে বায়াত পর্যন্তও করেনি যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজের পিতামাতার কাছে ফিরে না যায়নি। ফিরিয়েছে পিতামাতার কাছে এবং নসিহত কি করেছে আল্লাহ রসুল, তুমি যে ওদেরকে কাঁদিয়ে এলে তুমি ওদেরকে হাসিয়ে আগে এসো, তারপরে আমার কাছে এসো, তোমার সাথে বায়াত করব, তোমার সাথে আমি তোমাকে জিহাদের পারমিশন না হয় দেবো ভেবে চিন্তে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝতে পারি? যে পিতামাতার খিদমত করা, পিতামাতার সেবা করা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিহাদের দ্বারা কি হয়? ইসলামের প্রচার প্রসার হয়, জিহাদের দ্বারা বাতিল ফিরকাকে ধ্বংস করা হয়। এই জিহাদকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে ফেলে দিয়েছেন পিতামাতার সেবা করার ক্ষেত্রে। যেই পিতামাতার আপনি অবাধ্যতা করেন, যেই পিতামাতার আজ আমরা ঝাঁঝকারি মেরে কথা বলি, এই পিতামাতা যদি আমাদের প্রতি রাগান্বিত হয়ে, আমাদের প্রতি অসন্তুষ্টি হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে আমার কপালে বড় দুঃখ রয়েছে, আমাদের কপালে অনেক বড় কষ্ট রয়েছে। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এই হাদিসটি সুনানে তিরমিজির 1899 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ, তোমরা জেনে রাখো রিজার রব্বি, তোমাদের রবের সন্তুষ্টি রয়েছে ফি রিজাল ওয়ালিদ, তোমাদের পিতামাতার সন্তুষ্টিতে। ওয়াসাকাতার রব্বি ফি সাকাতিল ওয়ালিদ, তোমার রবের কি রয়েছে? অসন্তুষ্টি রয়েছে তোমাদের পিতামাতার অসন্তুষ্টিতে। মানে পিতামাতা রাজি তো আল্লাহ রাব্বুল আলামিনও রাজি, পিতামাতা অসন্তুষ্ট আপনার প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট, কিন্তু ইবাদতের ক্ষেত্রে নয়। এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, একটা বিষয় শিখে নিতে হবে যে ইবাদতের ক্ষেত্রে যদি বাধা দেয়, দিন পালনের ক্ষেত্রে যদি বাধা দেয়, শিরক করতে যদি আমার পিতামাতা বলে, আমার পিতামাতা বিদআত করতে বলে, তাহলে নয়, তাহলে আমাদেরকে তার ইত্তেবা করলে হবে না, বরং দুনিয়ার ক্ষেত্রে সদ্ব্যবহার আমাদেরকে করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মেম্বারে উঠছেন, প্রথম শ্রেণীতে বললেন আমিন, দ্বিতীয় শ্রেণীতে বলছেন আমিন, তৃতীয় শ্রেণীতে উঠে বলছেন আমিন। আর এই তিনটা আমিনের মধ্যে একটি আমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছিলেন জানেন? এই জন্য বলেছিলেন যে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওই ব্যক্তির কথা আদরাকাল ওয়ালিদাই আও আহাদুহুমা ফালা ইয়াগফির লাহু, ওই ব্যক্তির কথা আল্লাহ রসুলকে এসে বলছে জিবরিল আলাইহিস সালাম যে হে মুহাম্মদ তুমি এই কথায় আমিন বলো
যে ওই ব্যক্তি যে নিজের পিতামাতাকে কী অবস্থায় পেল, বার্ধক্য অবস্থায় পেল, বুড়ো বয়সে পেল, কিন্তু নিজের গোনা মিটিয়ে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। জিবরিল বলছে মোহাম্মদকে তুমি বলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন, আমিন বললেন। মানে এক ব্যক্তি নিজের পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও নিজে তার সেবা করে, তাদেরকে যত্ন নিয়ে, তাদের খিদমত করে যদি নিজের কি করে গোনা মিটিয়ে না নিতে পারে, তাহলে ওই ব্যক্তি ধ্বংস কামনা করেছে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এবং কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আপনার ধ্বংস কামনা করেছে। যদি আপনি আপনার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেলেন, বুড়ো বয়সে পেলেন, কিন্তু তার সাথে ভালো ব্যবহার করে আপনি কি করলেন না, নিজের গুনাহ খাতা মিটিয়ে নিতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি এই পিতামাতার দোয়া ইম্পর্টেন্ট খুব নিজের সন্তানের জন্য। এমন কোনো ব্যক্তি আপনি পাবেন না, দুনিয়ার ক্ষেত্রে হোক বা আখিরাতের ক্ষেত্রে হোক, পিতামাতার তাদের সাকসেসের পিছনে পিতামাতার দোয়া থাকে, তারা কি হয়, প্রকৃতপক্ষেই সাকসেস হয়, প্রকৃতপক্ষেই সাফল্য হয়। পিতামাতার দোয়া যদি তাদের পিছনে কারো পিছনে না থাকে, যদি অভিশাপ থাকে পিতামাতার, সেই সন্তান কোনোদিন কি করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। দুনিয়াতেও সফলতা লাভ করতে পারবে না, আখিরাতেও সফলতা লাভ করতে পারবেন না। কেন? এই পিতামাতার দোয়া কারেন্টের মতো করে কবুল করা হয়, কারেন্টের মতো একবারে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবা, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, কবুল করে নেন। লা শাক্কা ফিহিন্না, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই এই কথায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি অন্যান্য হাদিস পড়ে দেখবেন যে আপনি দেখবেন যে আজান যখন থেকে হলো ইকামত দেওয়া পর্যন্ত এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, দোয়া কবুল করেন। সহিহ হাদিসের মধ্যে রয়েছে। আপনি দেখবেন রাতের শেষ তৃতীয়াংশ যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে, সেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, বান্দার ডাক শ্রবণ করে নেন, বান্দার ডাক গ্রহণ করে নেন, তার দোয়াকে কবুল করে নেন। কিন্তু এই হাদিসগুলো খুলে আমি দেখেছি, এই হাদিসগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি ব্যবহার করেননি, লা শাক্কা ফিহিন্না, দোয়া কবুলে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, এই শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেননি। বরং এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, দোয়া কবুল করেন, এই কথা বলেছেন। কিন্তু আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলছেন সালাসু দাওয়াতুল মুস্তাজাবা, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল করা হয়, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহর কোন রকমের অংশ নেই, 0 থেকে 0% সন্দেহ নেই। তারপর আল্লাহ রাসূল বলছেন প্রথম যে ব্যক্তির দোয়া কবুল করা হয় তিনজনের মধ্যে দাওয়াতুল ওয়ালিদ, প্রথমেই আনছে পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া একজন সন্তানের জীবনকে পরিবর্তন করতে পারে, পিতামাতার দোয়া একজন মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমি অনেক কাবিরা গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করছেন আহাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতামাতা কি বেঁচে রয়েছে? জিজ্ঞাসা করছেন সেই ব্যক্তিকে, গুনাহ করে ফেলেছে, বলছিলেন যে তুমি কি করো, তওবা করে যাও। আল্লাহ রাসূল এখানে বলছেন না, বরং কি বলছেন, তোমার পিতামাতা কি বেঁচে রয়েছে? জিজ্ঞাসা করছেন। সেই ব্যক্তি যখন বলছেন যে আমার পিতামাতা বেঁচে রয়েছে, তখন বলছেন যাও তাদের খিদমত করো, তাদের সেবা করো। এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝতে পারছি যে পিতামাতার সেবা করা, পিতামাতার খিদমত করা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলছেন যে আমরা জানি, সেই হাদিসটা সকলেই জানি, খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যে সেই তিনজন ব্যক্তি পিতামাতার সেবা করার ওসিলায় আপনি দুনিয়াতেও সাকসেস হতে পারবেন, আখিরাতেও সাকসেস হতে পারবেন। দুনিয়ায় সাকসেস হওয়ার একটা নমুনা, শুধুমাত্র নমুনা আপনার সম্মুখে তুলে ধরছি। আমরা জানি বানি ইসরাইলের যুগে ঘটনা সকলেই জানি আমরা, যে বানি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তি কি হয়েছিল, গুহাতে আটকে গিয়েছিল। তিনজন ব্যক্তি গুহাতে আটকে গিয়েছিল। তার মধ্যে একজন ব্যক্তি কে ছিল, একজন ব্যক্তি ওই ধরনের ব্যক্তি ছিল যে ছাগল চড়াতো, ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলায় সেই দুধগুলো দুয়ে তার পিতামাতাকে সব থেকে প্রথমে খাওয়াতো,
নিজের ছোট ছোট সন্তান ছিল, নিজের স্ত্রী ছিল, তাদেরকে আগে দিত না, বরং পিতামাতাকে আগে দুধ খাওয়াতো, তারপরে কি করতো, তার সন্তান সন্ততিকে, স্ত্রীকে খাওয়াতো। একদিন ব্যতিক্রম এইরকম ঘটনা ঘটে গেছে যে সন্ধ্যাবেলায় যখন দুধ দুয়ে বাড়িতে ফিরছে ওই ব্যক্তি, দেখছে তার পিতামাতা কি হয়েছে, ঘুমিয়ে গেছে। তখন ওই ব্যক্তি সেই দুধের পাত্র নিয়ে ওইভাবেই দাঁড়িয়ে রয়েছে যে আমার পিতামাতা যখন ঘুম থেকে উঠবে আমি আগে আমার পিতামাতাকে দুধ খাওয়াবো, তারপরে আমার সন্তানদেরকে দেবো। সেই হাদিসের মধ্যে এই শব্দটা আসছে যে যখন সেই মানুষটি দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে তখন তার বাচ্চা ছেলেগুলো ক্রন্দনের অবস্থা হাউমাউ করে কাঁদছে দুধ খাবে বলে, কিন্তু সেই ব্যক্তি তারপরেও কি করেনি, দুধ তার বাচ্চাদেরকেও দেয়নি, ওইভাবেই দাঁড়িয়ে রয়েছে। এই দাঁড়াতে দাঁড়াতে পুরো ফজর হয়ে গেছে। ফজরের পরে তার পিতামাতা যখন উঠেছে তাদেরকে খাইয়েছে। তো এতটা সেবা তার পিতামাতারা সেই ব্যক্তি করতো, এতটা সম্মান শ্রদ্ধা মর্যাদা সেই ব্যক্তি তার পিতামাতার করতো। তো এই ব্যক্তি কি হয়েছে, একদিন গুহায় আটকে গেছে, গুহায় ঢুকেছে, গুহার মুখে পাথর পড়ে গেছে, আটকে গিয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসটা বর্ণিত আছে। সেই ব্যক্তি কি বলছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে সাক্ষী রেখে বলছি, আপনি জানেন যা আপনি ভালো করে জানেন এই বিষয়টা যে আমি আমার পিতামাতার সাথে কেমন আমি সদাচরণ করি। আমি যদি এই সদাচরণ যদি আমার পিতামাতার সঠিকভাবে করেছি, তাহলে এই ওসিলাতে তুমি আমাকে কি করো, এই গুহা থেকে মুক্ত করে দাও। এই বলার পরে এই বলে যখন সেই ব্যক্তি ওসিলা নিয়ে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই পাথর একটু সরে গেল এবং সেই ব্যক্তিরা কি করলো, গুহা থেকে বেরিয়ে পড়ল। এটা দুনিয়ার বাস্তব নমুনা যে পিতামাতার যদি কেউ খিদমত করে, সেবা করে, তাহলে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাকসেস করবে। 5 মিনিট আগে আজান দিয়ে 5 মিনিট আগে আজান দিয়ে নামাজ পড়লে হবে না? 40-এ ছেড়ে দিচ্ছি, 40-এ আজান দিয়ে 45-এ জামাত করবেন। সম্মানিত উপস্থিতি, পিতামাতার তাহলে সেবা করা দুনিয়াতেই সাকসেস হওয়ার একটা তো নমুনা আমরা জানলাম। আখিরাতে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন যে রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ, তোমার পিতামাতা সন্তুষ্ট মানে তোমার রব সন্তুষ্ট, তোমার পিতামাতা অসন্তুষ্ট মানে তোমার রব অসন্তুষ্ট। কিন্তু এই পিতামাতার ক্ষেত্রেও যদি আমরা দেখি যে আমাদের নবীরা, আমাদের নবীদের মায়েরা আব্বারা কিন্তু মুসলিম ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা মা কি ছিলেন, মুসলিম ছিলেন, ইসলাম পায়নি। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কে ছিলেন, একজন মূর্তি বানানেওয়ালা, নিজে মূর্তি বানাতো, নিজে মূর্তি বানিয়ে বিক্রি করত। ইব্রাহিম সালাম কি করতেন, তৌহিদের প্রচার প্রসার করতেন, এক আল্লাহর ডাক মানুষকে দিতেন। কিন্তু তারপরেও ইব্রাহিম সালাম নিজের পিতাকে কখনো ধমক দিয়ে বলেনি, এ পিতা তুমি এমনটি করছো, তোমার স্থান জাহান্নামে হবে, তুমি ছেড়ে দাও, এই ধরনের ঝিঝকারি মেরে কখনোই বলেননি, কখনোই গরম দেখাননি। যদিও তার পিতা একজন মুশরিক ছিল, মূর্তি পূজারক ছিল, তারপরেও এমন কখনোই বলেনি। ইব্রাহিম সালামের যদি ভাষা আপনি শোনেন যে কত সুন্দর, একবারে নরম ভাষায় তার আব্বাকে বোঝাচ্ছে, ইয়া আবাতি, হে আমার আব্বা, তুমি যার ইবাদত করো, তুমি যার প্রার্থনা করো, সে কোনো কিছু দেখতেও পায় না, কোনো কিছু শুনতেও পায় না। তুমি এমন জনের ইবাদত করো যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার পরিচালনা করেন, সেই ব্যক্তি সেই মানুষ তার আপনি কি করেন, ইবাদত করেন। এত সুন্দর একবার নরম ভাষায় বলছেন। কিন্তু পিতা বলছেন কি, পিতার উত্তর যে তুমি এক্ষুনি এইখান থেকে বেরিয়ে যাও, এক্ষুনি এইখান থেকে বেরিয়ে যাও, নাহলে তোমার পাথরের দ্বারা আমি আঘাত করব। এইভাবে প্রতি উত্তর দিয়েছিলেন। ইব্রাহিম সাল্লাম কি বলেছিলেন, ইব্রাহিম সাল্লাম উত্তর দিয়েছিলেন, সালামুন আলাইকা, তোমার উপর রহমত বর্ষণ হোক। সালামুন আলাইকা, পিতা ঝাঁঝকারিতে তাকে বার করে দিচ্ছেন, ইব্রাহিম সাল্লাম উত্তর দিচ্ছেন সালামুন আলাইকা, তোমার উপর কি হোক, সালাম শান্তি বর্ষণ হোক, তোমার উপর পিতা শান্তি বর্ষণ, শান্তি কামনা করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জীবনী পড়ে দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করতে এলেন মক্কাতে, যখন হুদায়বিয়ার সন্ধি হলো, সেই হুদায়বিয়া সন্ধি হওয়ার পরে যখন ফিরে যাচ্ছেন মদিনাতে যখন ফিরে যাচ্ছেন, মক্কা থেকে মদিনায় যখন ফিরে যাচ্ছেন, আবুয়া নামক জায়গায়, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী হয়েছিল, মায়ের
কবরস্থ করা হয়েছিল সেই জায়গায় যখন ফিরে যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কি করতে যাচ্ছিলেন? ক্ষমা প্রার্থনা করতে যাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কবর জিয়ারতকে কি করেননি? নিষেধ করেননি। কবর জিয়ারতকে নিষেধ করেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অশ্রু ভরা চোখ নিয়ে নিজের মায়ের কবর জিয়ারতও করেছেন মৃত্যুর পরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সেই দুধমা হালিমা দুধ মায়ের সাথেও কেমন ব্যবহার করেছে আমরা জানি। তাহলে পিতামাতার সাথে ব্যবহার, আমাদের নবীগণ তাদের পিতামাতারা মুশরিক ছিল, তারপরেও ভালো ব্যবহার করেছে। কিন্তু আমাদের পিতামাতারা মুসলিম, আমাদের পিতামাতারা কখনো বলে না তুই নামাজ পড়তে পারবি না, তুই হজে যেতে পারবি না, তুই রোজা করতে পারবি না, তুই গালাগালি কর, তুই ভালো কথা বলতে পারবি না, এরকম কখনো বলে? কখনো বলে না। এগুলো করলে তো আমাদের পিতামাতারা খুশি হয়, তারপরেও আমরা পিতামাতার সাথে সদাচরণ করি না, সদাচরণ করি না। সম্মানিত উপস্থিতি, এই কোরআন ও হাদিস থেকে আমরা যদি বুঝতে চাই তাহলে আজকে থেকেই আমাদের জ্ঞান অর্জন করে নেওয়া প্রয়োজন, শিক্ষা অর্জন করে নেওয়ার দরকার যে পিতামাতার মাকাম এবং মর্তবা এবং স্থান আল্লাহ রাব্বুল আলামিন কত উচ্চ মাকামে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, একটি জিনিস যদি দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় আমাদেরকে কি করেছেন? পিতামাতার সদাচরণের কথা বলেছেন। এবং একটি হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে যদি কোনো ব্যক্তি পিতামাতার খিদমত না করে, পিতামাতার সেবা না করে, সে জান্নাতও যেতে পারবে না, জান্নাতও যেতে পারবে না। আপনি হাদিসটা দেখে নিতে পারেন, সুনানে নাসাইর মধ্যে হাদিসটা এসছে 2562 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছেন কি এটা, যে 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, 3 শ্রেণীর ব্যক্তি এবং জান্নাতে যেতে পারবে না, এবং ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সৎ নজরেও দেখবেন না। প্রথম জন ব্যক্তি কি? যে আল আকুল ওয়ালিদাইহি, যে ব্যক্তি কি করেছে? নিজের পিতামাতার সাথে সদাচরণ করেনি, পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে যাবে না। এবং দ্বিতীয় নম্বর ব্যক্তি আল মারআতুল মুরতাজালাতু আল মুতাশাব্বিহাতু, ওই নারী যে সর্বদা কি করতো? পুরুষদের বেশ ধরে ঘুরে বেড়াতো, পুরুষদের প্যান্ট, পুরুষদের জামা পরতে সে পছন্দ করতো আর সেগুলোই পরে ঘুরে বেড়াতো। এ কোনো দিন জান্নাতে যেতে পারবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর রহমতের দৃষ্টিতেও দেখবেন না। তৃতীয় নম্বর আর রিজালু আর দাইয়ুস ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 3 শ্রেণীর মধ্যে প্রথমেই আনছেন কার? পিতামাতার কথা। তাহলে পিতামাতার যদি আমি অবাধ্যতা হই, পিতামাতার সাথে সৎ ব্যবহার না করি, পিতামাতাকে ঝাঁচকারি দেখাই, পিতামাতা আমার অসন্তুষ্ট থাকে, তাহলে এই অবস্থা আমার 5 ওয়াক্ত নামাজ, আমার হজ, আমার উমরা, আমার কোরআন তেলাওয়াত, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এগুলো কাজে লাগবে তো? আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন এগুলো আপনার কাজে লাগবে কি লাগবে না। এগুলো লাগাতে হলে কোরআন ও হাদিস বলছে যে মানুষের সৎকর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য তখনই হবে যখন তার পিতামাতা তার প্রতি সন্তুষ্ট। রবই সন্তুষ্ট যদি না আপনার প্রতি না থাকে, তাহলে আপনি রবের ইবাদত করলে আপনার প্রতি কী হবে? সন্তুষ্ট হবে না। আপনার পিতামাতাকেও কি করতে হবে? তাদের খিদমত করতে হবে, তাদের সেবা করতে হবে, তবেই আপনার প্রতি তারা রাজি হবে। এবং আপনি আপনার রবের যদি ইবাদত করেন, আপনার রব তার প্রতি রাজি হবেন, এবং আপনার স্থান পরকালে কোথায় হবে? জান্নাতে হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নিজ নিজ পিতামাতা যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, ও আল্লাহ রাব্বুল আলামিন সেই পিতামাতার সাথে আমাদের সকলকে সদাচরণ, সৎ ব্যবহার করার তৌফিক দান করো। ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকের পিতামাতারা আজ দুনিয়া থেকে আখিরাতে গমন করেছে, তারা আজ হায়াতে নেই। ও আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত পিতামাতারা যারা আজ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই পিতামাতাদের কবরে তুমি জান্নাতের দরজা খুলে দাও, সেই পিতামাতার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও আল্লাহ রাব্বুল আলামিন সেই পিতামাতারা আমাদেরকে লালন পালন করতে গিয়ে কতই না মেহনত করছে, কতই না কষ্ট করেছে, এই মেহনত এবং কষ্টগুলো তুমি নেকিতে পরিবর্তন করে দাও। ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করো। ও আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আজ এখানে মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত তোমার দিন শেখার জন্য, দিন ইসলাম জানার জন্য সময় ব্যয় করেছি, ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সময় ব্যয়টা তুমি নেকিতে রূপান্তর করে দাও। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।